Assalamu alaikum. Hello everyone. This is Najmul Hassan from Bhavaguri always. Welcome to my new blog. So আজকে একটা কাজে আসছিলাম গাজীপুর কালীগঞ্জ। সো কাজ শেষ করে এখন আবার ব্যাক করছি উত্তরাতে। সো ভাবলাম একটা ভিডিও করি। আর যেহেতু আমি অলরেডি আমার পেজে একটা পোস্ট করেছি যে আমি রেগুলার এখন থেকে ভিডিও দিব। সো হ্যাঁ, আমি এখন থেকে রেগুলারই ভিডিও আপলোড করব, যেটা হতে পারে মোটর ব্লগ অথবা অন্য কোনো ভিডিও। ভাই দেখছেন আমি ঢুকছি, একটু স্লো করতেন। আপনিও তো বাঘের মতো আইতেছেন। আচ্ছা, এখানে যেটা দেখলেন, আমার সামনে একটা লরি ছিল, যে লরিটা আমাকে অনেকক্ষণ ধরে সাইড দিচ্ছিল না, যার কারণে আমি একটা অ্যাটেম্পট নেই লরিকে ওভারটেক করার। সো আমি সামনে একটা ফাঁকা জায়গা দেখে আমি ডানে কেটে বের হয়ে যেতে চাইছিলাম, বাট সামনে যে গাড়িটা দেখলেন ওই গাড়িটা স্পিড আপ করাতে আমার সাথে মুখোমুখি সংঘর্ষের মতো একটা অবস্থা তৈরি হয়। উনি যদি স্পিড আপ না করতো তাহলে আমি টান দিয়ে বের হয়ে যেতে পারতাম। যাই হোক, এখানে ভুলটা আমারই ছিল। আমি যেহেতু রং ওয়েতে ছিলাম, রং সাইডে ছিলাম। সো এইরকম ভুল কেউ করবেন না। আর সত্যি কথা বলতে, আমরা যত নিয়ম মেনে গাড়ি চালাবো রাস্তায় অ্যাক্সিডেন্ট তত কম হবে। অ্যান্ড দ্যার ইজ এ সেইং, যত গতি তত ক্ষতি। সো গতি কম রাখাই ভালো লাগে। এখন যাচ্ছি হচ্ছে উত্তরার দিকে। সো যেটা বলছিলাম, আমি এখন থেকে নিয়মিত ভিডিও দিব। আর আমার পেজে একটা পডকাস্ট আসবে, যেটার নাম দিয়েছি হচ্ছে আনকাভারিং জেমস। এইটা হচ্ছে দিস ইজ অল অ্যাবাউট আমাদের পরিচিত অনেকেই আছে যারা হচ্ছে খুবই ট্যালেন্টেড হ্যালো আর কি, বাট তাদের লাইফে অনেক হয়তো অ্যাচিভমেন্টসও আছে, যেই গল্পটা তারা কোথাও বলতে পারেন। সুতরাং এদেরকে নিয়েই হচ্ছে আমি এই আনকাভারিং জেমস এই পডকাস্টটা করব। প্রত্যেক মাসে একটা করে এপিসোড আমি আপলোড করব। প্রথম এপিসোডটা যদি হয়ে গেছে, এই যে দেখেন, পুলিশ ভাইদের মাথায় হেলমেট নেই, অথচ আমরা বাইক নিয়ে রাস্তায় নামলে এরা যে পরিমাণ প্যারাটা দেয়। যাই হোক, যেটা বলছিলাম, এই দেখেন এদিক দিয়ে আবার হঠাৎ মানে যাতে একটা অবস্থা রাস্তায়। যেটা বলছিলাম, আমি আমার পডকাস্টের প্রথম এপিসোডটা শুট হয়ে গেছে, এখন শুধু এডিটিংয়ের কাজ চলছে। এটা খুব শীঘ্রই আমি আপলোড করবো আমার পেজে। আজকে রাস্তায় যদিও গাড়ি তেমন নাই, সকাল হওয়ার কারণে সকালে একটু গাড়ির প্রেশার কম থাকে যেহেতু শুক্রবার। এখন উঠছি হচ্ছে স্টেশন রোড থেকে ফ্লাইওভারে, যেটা নামবো উত্তরা সাইড ব্র্যান্ডের ওই দিক দিয়ে নামে এটাতে। ফ্লাইওভারের উপরে উঠলে ঢাকা শহর সত্যি অনেক সুন্দর লাগে। যদিও এখন আমি ঢাকাতে ঢুকিনি, এখনও গাজীপুর। বাট রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে ঢাকাতে। আর গাজীপুরের রাস্তার অবস্থা আরও খুবই খারাপ ছিল। আগে গাজীপুরে যাওয়ার কথা চিন্তা করলে রাস্তার কথা ভেবেই আর ভালো লাগতো না, কিন্তু এখন খুব সুন্দর হয়েছে। ফ্লাইওভারগুলোতে উঠলেই গাজীপুরের যে কোনো জায়গায় নামা যাচ্ছে, হুইচ ইজ ভেরি গুড। এখন নেমে যাবো সাইড ব্র্যান্ডের এদিক দিয়ে। খুবই কম সময় লাগে এখন। এই যে নামতেছে এখন সাইড ব্র্যান্ডের এদিকে উত্তরা। সামনে যদিও জ্যাম দেখা যাচ্ছে একটু, সামনে অ্যাকচুয়ালি রোডের অর্ধেক ব্লক করে কোনো একটা কাজ করতেছে, যার কারণে এইদিকে জ্যামটা লাগে। ভালোই জ্যাম, মোটামুটি গাড়ির প্রেশার এইদিকে। যাই হোক, দেখি কতক্ষণ বসে থাকা লাগে। এই তো বের হয়ে যাবো, এই তো বের হয়ে যাচ্ছি। এই দিক দিয়ে বের হলেই হয়তো জ্যামটা থেকে মুক্তি পাওয়া যাবে। আচ্ছা ভাই, একটু দাঁড়ান, আমাকেও ঢুকতে দেন। যাই হোক, এখন বাঁচাই গেল জ্যাম থেকে। আর এই ধরনের মোটো ব্লগ আমি এখন থেকে প্রায়ই করব।
সুতরাং আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। রাজলক্ষ্মী থেকে এখন জসীমউদ্দিনের দিকে যাচ্ছি। টার্ন নিব, টার্ন নিয়ে ওই পাশে যেতে হবে। গাড়ির প্রেশার আজকে তেমন নাই, যেটা বললাম আগেই। যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা দেখতে থাকুন, আর সেই পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার, বাই বাই। Beep.